আমি মহানগরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকার কারণে আমরা দীর্ঘ 8 মাস আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা ফাইনাল খেলা এসেছি। আপনাদের সকলের সহযোগিতার কারণে আমরা এগুলো করতে পেরেছি। আমাদের মধ্যে যদি অনৈক্য থাকতো, আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে না পারতাম, তাহলে আজকে এই সুন্দর এই প্রোগ্রামটা আমরা আয়োজন করতে পারতাম না। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের মহানগরের যেখানে আমরা খেলেছি সব ধরনের আমার নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে। বন্ধুগণ, দীর্ঘ 17 বছর আমরা কিন্তু কষ্ট করেছি। এই 17 বছর ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, বাংলাদেশের সকল খেলার মাঠ থেকে সবগুলো খেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনার কারণে তারা খেলার মাঠগুলো বন্ধ করে রেখেছিল। সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যত লীগ আছে তারা খেলার মাঠ দখল করে তারা খেলার মাঠে বিভিন্ন ব্যবসা করেছে। আমরা এই খেলার মাঠগুলো পুনরুদ্ধার করতে চাই। আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনে জনগণের ভোটে জনগণের ভালোবাসা যদি বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসতে পারে, আমরা বাংলাদেশের সকল বন্ধ খেলার মাঠগুলো ইনশাআল্লাহ উন্মুক্ত করে দেব খেলোয়াড়দের জন্য। আমি আর তেমন কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমরা আমাদের একজন আমাদের সব আছে, ওনার কারণে কিন্তু আমরা আজকে খেলার মাঠগুলোতে আমরা ছেলেদেরকে খেলার মাধ্যমে আমরা তাদেরকে খেলার মাঠে নিয়ে এসেছি। আমরা সবাইকে খেলার মাঠ মুখী করতে চাই। আমাদের এই ইচ্ছে যাতে সম্ভব হয়, আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং সকলের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবে কাজগুলো করতে পারবো না। বন্ধুগণ, আমার নেত্রী খালেদা জিয়া অসুস্থ, আপনারা ইতিমধ্যে শুনেছেন, উনি বাসায় চলে এসেছেন। আমরা ওনার জন্য দোয়া করতে চাই। আপনারা দেশবাসীর কাছে দোয়া করবেন আমার নেত্রী যেন অনতিবিলম্বে সুস্থ হয়ে আমাদের পার্টির হাল ধরতে পারে, বাংলাদেশের গণমানুষের পাশে থেকে বাংলাদেশের গণমানুষের সেবা করতে পারে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছিল। আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় সকল মামলা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। সকল মামলা থেকে উনি আদালতের মাধ্যমে খালাস পেয়েছেন। আমরা আশা করি অনতিবিলম্বে উনি দেশে এসে বাংলাদেশের মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করবে, আমাদের পার্টির হাল ধরে আমাদের পার্টিটাকে অনন্য উচ্চতা নিয়ে দিতে পারবে। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, আমরা কিন্তু তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়ন করতে পেরেছি। বাংলাদেশের সকল জনগণ বা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছিলাম। এই ঐক্যবদ্ধ থাকার কারণে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে চিরদিনের জন্য বিতাড়ন করতে পেরেছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সকল বিএনপি নেতৃবৃন্দদের আমরা ঐক্যবদ্ধ থাকি, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। দেখো বন্ধুগণ, আমি আপনাদেরকে শেষ কথা হচ্ছে, শেখ হাসিনা যে কারণে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কারণে ওদের অত্যাচার অতিষ্ঠ হয়ে জনগণের সহ এদেশের সকল জনগণ আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতরণ করেছি। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, শেখ হাসিনা নেতাকর্মী যে ভুল করেছে, যে অন্যায় করেছে, জনগণের মধ্যে যে জুলুম করেছে, আমরা সেই কাজগুলো করতে চাই না। শেখ হাসিনা যে ভুল করেছে আমরা সেই ভুল করবো না। শেখ হাসিনা যে অন্যায় করেছে আমরা সেই অন্যায়গুলি করবো না। তাহলে বাংলাদেশের জনগণের ভালোবাসার মাধ্যমে, তাদের সাপোর্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের জনমানুষের উন্নয়ন হবে। দেশের সকল দেশের পাড়া মহল্লায় সব জায়গায় আমরা দেশের উন্নয়ন কাজ করতে পারবো। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের কথা আমার উদাত্ত আহ্বান, আপনারা 4-5 মাস ওয়েট করেন। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা বৈধভাবে আপনাদেরকে সব জায়গায় প্রোভাইড করতে পারবো, ভালো কাজের সুযোগ করে দিতে পারবো। বিএনপি ক্ষমতা না আসলে কিন্তু কোনো সুযোগ নাই। এজন্য দেশের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আপনাদেরকে দেখে যারা মানুষ বলে এরা আওয়ামী লীগের চেয়ে ভালো লোক, এরা সমাজে ভালো লোক, এই ধরনের আমাদের ইনফ্লেশন সৃষ্টি করতে হবে। আমি আর কথা বলতে চাই না। আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ঢাকা মহানগরের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের নেতৃবৃন্দ বিপুল ভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই আজকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা যে খেলাটা আজকে ফাইনাল খেলছি, এর অনেক সময় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।